সম্মানিত জামে মসজিদের মুসাল্লি ভাই সকল, এই পৃথিবীতে সত্য ও মিথ্যার লড়াই নতুন লড়াই নয়। প্রত্যেক যুগেই অধিকাংশ মানুষ সত্যকে পছন্দ করতে পারেনি। প্রত্যেক যুগেই সত্যের পথে যারা চলেছে তাদেরকে কষ্ট সহ্য করতে হয়েছে, কারণ অধিকাংশ মানুষ নিজের বিবেক ও জ্ঞান যথাযথভাবে ব্যবহার করে না। আল্লাহ তাআলা তার কোনো বান্দার উপর কখনো অন্যায় করেন না। বান্দাকে আল্লাহ তাআলা বিবেক দান করেছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, বোঝার জন্য হৃদয় দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বোঝানোর জন্য হিতাকাঙ্ক্ষী লোক ও ব্যক্তিদের ব্যবস্থা করেছেন। কিন্তু অধিকাংশ মানুষ খারাপটাই বেশি পছন্দ করে। ভালো কথা মানুষকে ভালো লাগে না এবং ভালো কথা মানুষ গ্রহণ করতে পারে না, কারণ প্রত্যেক ব্যক্তির মধ্যে একটি নফস আছে এবং এই নফসের বৈশিষ্ট্য হলো যে এই নফসকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে সে সব সময় খারাপটাই পছন্দ করবে। সেজন্য যদি কোনো ব্যক্তির নফস এমন হয় যে তার নফস খারাপ পছন্দ করছে, তাহলে তাকে নিজের নফসের সাথে লড়াই করতে হবে। তারপর নিজেকে অভ্যস্ত করতে হবে যে আমি যেন সঠিক ও হক কথা গ্রহণ করতে পারি, মানতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি। যদি আমরা আমাদের নফসের বিষয়ে গুরুত্ব না দিই, আমরা যদি আমাদের নফসকে তার নিজ অবস্থায় ছেড়ে দিই, তাহলে নফস সেটাই পছন্দ করে যেটা খারাপ। নফস অলসতা পছন্দ করে, বাতিল পছন্দ করে। এবং এই পৃথিবীতে মানুষের পরীক্ষা চলছে। যারা বুঝতে পারলো যে এটি পরীক্ষা, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষভাবে তৌফিক প্রাপ্ত বান্দা। অধিকাংশ মানুষই কথা বুঝতে পারে না যে পৃথিবীতে আমার পরীক্ষা চলছে, সেই জন্য অধিকাংশ মানুষই জাহান্নামের রাস্তায় চলে, আর সেই জন্যই জাহান্নামীদের সংখ্যা হবে বেশি। সম্মানিত ভাইয়েরা, যখন আমরা একথা বিশ্বাস করলাম যে এই পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত হবে, আল্লাহ তাআলা ছাড়া কোনো এমন সত্তা নেই যাকে সাজদা করা যেতে পারে, যার ইবাদত করা যেতে পারে, তখনই আমরা আসলে পৃথিবীর অধিকাংশ মানুষের বিরুদ্ধে দাঁড়ালাম। কারণ এটি হলো চিরসত্য। এই সত্য প্রতিষ্ঠা করার জন্যই যত রাসূল ও নবীগণ পৃথিবীতে এসেছেন, যত কিতাব গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সত্য প্রতিষ্ঠা করার জন্যই যে আমি আকাশ পৃথিবী সৃষ্টি করেছি, যাতে মানুষ আমাকে চিনতে পারে এবং যাতে মানুষ একমাত্র আমার ইবাদত করে। এমন নয় যে শুধু আজকের মুসলিমদের ওপর কোনো বিপদ নেমে এসেছে, এমন নয় যে কয়েক বছর থেকে মুসলিমদের ওপর অন্যায় হয়, বরং যখন থেকে ইসলাম এসেছে
তখন থেকেই মুসলিমদের ওপর অন্যায় হতে থেকেছে। সহিহ বুখারীতে বর্ণিত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা। যখন সাহাবায়ে কেরামের ওপর অত্যাচার হচ্ছিল মক্কায়, খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাইবেন না? আপনি কি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন না? আমাদের ওপর যে অন্যায় হচ্ছে সেটা যেন আর সহনীয় নয়। আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ধৈর্যের একটি শিক্ষা দিলেন। এমন নয় যে হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের ওপরেই অন্যায় হচ্ছে, বরং তোমাদের পূর্বে যারা ইসলাম প্রবেশ করত, যারা ঈমান গ্রহণ করত, তাদের ওপর যেভাবে অন্যায় হয়েছে সেটা এখনও তোমাদের সাথে হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قد كان قبلكم يؤخذ الرجل فيحفر له في الأرض فيجعل فيها ثم يجاء بالمنشار فيوضع على رأسه فيجعل نصفين ويمشط بأمشاط الحديد ما دون لحمه وعظمه ما يصده ذلك عن دينه وما يصده ذلك عن دينه। তোমাদের পূর্বে যারা ইসলাম গ্রহণ করত, যারা ঈমান আনত, তাদেরকে কখনো কখনো এমনভাবে শাস্তি দেওয়া হয়েছে যে কোনো একজন ব্যক্তিকে ধরে এনে তার জন্য একটি গর্ত খনন করে সেই গর্তে তাকে রেখে দেওয়া হতো। একটি আড়ি নিয়ে আসা হতো, যেই আড়ি দিয়ে লকড়ি কাঠ চিরা হয় এবং সেই আড়ি দিয়ে তার মাথার উপরে রেখে তাকে দুই টুকরায় বিভক্ত করে দেওয়া হতো। লোহা দিয়ে তৈরি চিরুনি নিয়ে আসা হতো এবং চিরুনি দিয়ে তার শরীরকে আঁচড়ানো হতো এমনভাবে যে তার সেই চিরুনি তার মাংস হাড় পর্যন্ত পৌঁছে যেত। কিন্তু এত কষ্ট সহ্য করার পরেও তারা নিজের দিন ত্যাগ করেনি, দিনের উপর অটল থেকেছে। এ কথা সত্য যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এবং নিজের ওপর আবশ্যক করেছেন যে আমি সব সময় যারা রাসূলগণের অনুসারী, যারা মুমিন, আমি সব সময় প্রত্যেক যুগেই তাদের সহযোগিতা করব। আমি তাদের সহযোগিতা করব যারা মুমিন, যারা সত্যি আমার প্রতি ঈমান রাখে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রাসূলাম মিন ক্বাবলিহিম ফাজাউহুম বিল বাইয়িনাত ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রাসূলান ইলা কওমিহিম ফাজাউহুম বিল বাইয়িনাত ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পূর্বে বহু রাসূল তাদের জাতিদের কাছে পাঠিয়েছি, প্রেরণ করেছি এবং রাসূলগণ জাতিদের কাছে স্পষ্ট কথা নিয়ে আসতেন, স্পষ্ট প্রমাণ নিয়ে আসতেন, কিন্তু জাতির লোকরা তাদের কথা বিশ্বাস করত না। তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি, আমি তাদের কাছে বদলা নিয়েছি এবং আমি নিজের ওপর আবশ্যক করেছি যে আমি মুমিনদের সহযোগিতা করব। উদাহরণস্বরূপ, যখন মুসা আলাইহিস সালামের জন্ম, সেই সময়ে ঘোষণা করা হয়েছিল যে সমস্ত শিশুকে হত্যা করা হবে, কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে রক্ষা করেন এবং আল্লাহ তাআলা বলেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান ওয়ালিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হাক্ক ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়া'লামুন। আমি আশ্চর্যজনকভাবে মুসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার মা দুঃখী না হন এবং যাতে তার মা এ কথা জেনে নেন, এ কথা বুঝে নেন যে আল্লাহ তাআলার ওয়াদা সত্য, কিন্তু অধিকাংশ মানুষ এ কথা বোঝে না। এ কথা সত্য যে আল্লাহ তাআলা সহযোগিতা করেন এবং করবেন, কিন্তু অধিকাংশ মানুষই এই বিষয়টি বোঝে না এবং যথাযথভাবে এ কথার প্রতি বিশ্বাস রাখে না। মুসা আলাইহিস সালাম যখন শেষ সময়
ফেরাউন থেকে পালানোর জন্য, আশ্রয় নেওয়ার জন্য যখন বেরিয়ে গেলেন তার জাতির সাথে, যখন সমুদ্র অতিক্রম করলেন, তখন সমুদ্রে রাস্তা দেখে ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য, তার জাতিকে ধ্বংস করার জন্য সেই রাস্তায় নেমে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া। তখন ফেরাউন এবং তার সেনাবাহিনী বনি ইসরায়েলকে ধাওয়া করলো, তাদের উপর আক্রমণ করার জন্য তাদের পিছনে ছুটল। হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। এই সময় পর্যন্ত ফেরাউনের অন্যায় অত্যাচারের সীমা শেষ হয়েছিল। ফেরাউন যতটা অন্যায় অত্যাচার করতে পারত তা এখানে শেষ হয়ে যাচ্ছিল। সেজন্য যখন ফেরাউন ডুবতে শুরু করলো, তখন ফেরাউন বলল যে আমি বনু ইসরাইল যার প্রতি ঈমান এনেছে তার প্রতি আমিও ঈমান আনলাম এবং আমি মুসলিমদের একজন। কিন্তু আল্লাহ তাআলার উত্তর হলো, আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি এখন ঈমান আনছো অথচ তুমি এর পূর্বে নাফরমানি করেছো, এর পূর্বে ফাসাদ সৃষ্টি করতে থেকেছো। এভাবেই প্রত্যেক যুগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায় ও অত্যাচারকে এক নির্দিষ্ট সময়ে শেষ করেছেন। মুমিনের বিশ্বাস থাকতে হবে যে যা কিছু পৃথিবীতে ঘটে তার একটি নির্দিষ্ট সময় আছে। যে কোনো পরিবেশ, যে কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে তার নির্দিষ্ট একটি সময় আছে, সেই সময় আসলেই সেই পরিস্থিতি শেষ হয়ে যাবে। এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর মক্কায় কাবা শরীফকে, কাবা মুশাররফাকে নষ্ট করার জন্য, ভেঙে ফেলার জন্য একজন উপক্রম করেছিল যার নাম আবরাহা বিন সাবাহ। আবরাহা একটি বড় হাতি নিয়ে, এবং বলা হয় যে একাধিক হাতি নিয়ে মক্কার দিকে আসলো যে কাবাকে ভেঙে শেষ করে দেওয়া হবে, ভেঙে শেষ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৈন্যদলকে, তার সেনাবাহিনীকে, তাকে সহ এবং তার হাতিকে শুধু পাখির কিছু সংখ্যা দিয়ে, এক ঝাঁক পাখি দিয়ে, কিছু পাখি পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখলেন না, অর্থাৎ আপনি কি জানতে পারেননি যে আল্লাহ তাআলা হাতি এর সেনাবাহিনীর সাথে, হাতির সাথে যারা ছিল তাদের সাথে আল্লাহ তাআলা কি আচরণ করলেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি? অবশ্যই তাদের কৌশল ব্যর্থ করে দিয়েছেন। তারা কৌশল করেছিল যে এই কাবাকে ধ্বংস করব, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন এবং যখন মানুষের মাঝে মক্কায় যখন একথা প্রকাশ করলেন যে আমার কাছে সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আসেন এবং আমার কাছে ওহী আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা, নিজের কাকা আবু লাহাব সবচাইতে বেশি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল এবং সবচাইতে বেশি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করেছিল, তার মধ্যে একজন হলো আবু লাহাব। এবং আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া করলো, বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার চেষ্টা করলো। আল্লাহ তাআলা তার উপর, তার জন্য একটি সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। আবু লাহাব বদর যুদ্ধের পরে এমনভাবে মারা যায় যে মানুষ তার কাছে পর্যন্ত যেত না। তাকে এমন এক অসুখ হলো যেই অসুখের কারণে তার ছেলেরা পর্যন্ত তার কাছে যেত না। এবং তার বিষয়ে তাবারানী রাহিমাহুল্লাহ এর নিকট বর্ণিত হাদিসে পাওয়া যায় যে যখন সে মৃত্যুবরণ করলো তখন তাকে দূর থেকেই কোথাও নিক্ষেপ করে দিয়ে উপর থেকে মাটি পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল। এইভাবে অপমানিত হয়ে এমন একজন ব্যক্তি পৃথিবীতে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল তাদের মধ্যে একজন, আবু জাহাল। আবু জাহালকে আবুল হাকাম বলা হতো। জাহিলি যুগে আবু জাহালকে বলা হতো একটি পদবি হিসাবে আবুল হাকাম।
আবুল হাকাম জ্ঞানী মানুষ, তার জ্ঞানের কারণে সে পরিচিত ছিল মানুষের মধ্যে যে আবুল হাকাম একজন জ্ঞানী মানুষ, অন্যান্যদের চাইতে তার জ্ঞান বেশি। কিন্তু যখন ইসলাম আসলো, যখন তাওহীদ আসলো যে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, তখন তার জ্ঞান, তার বিবেক কাজ করলো না। সেজন্য তাকে আবু জাহেল বলা হলো। সে হলো মূর্খ একজন মানুষ। তার জ্ঞান খুব বেশি ছিল, কিন্তু দুনিয়াবি বিষয়ে যেইখানে আসলে জ্ঞান ব্যবহার করতে হতো, যেইখানে আসলে বিবেক ব্যবহার করতে হতো, সেখানে ব্যবহার করতে পারলো না, তাকে আবু জাহেল বলা হলো। এ ব্যক্তি যত রকমভাবে সম্ভব ইসলামের শত্রুতা করলো, ইসলামের বিরুদ্ধে দাঁড়ালো, কিন্তু বদর যুদ্ধের সময় দুইজন বালক, দুইজন যুবক তাকে হত্যা করে এবং এইভাবে তার গল্প শেষ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে, তার নিজ বাসস্থান থেকে বিতাড়িত হতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপনভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে মক্কা ছেড়ে চলে যেতে হয়েছে নতুন এক জায়গায়, প্রায় মক্কা থেকে 400 কিলোমিটার দূর, এবং সেইখানে গিয়েই থাকতে হয়েছে। কিন্তু ধৈর্য ধারণ করার কারণে, আল্লাহ তাআলাকে শক্তভাবে ধরে থাকার কারণে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকার কারণে এবং আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশ পরিবর্তন করলেন এবং এমন এক সময় আসলো যখন সেই মক্কার উপরেই ক্ষমতা পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মানুষগুলো এক সময় তাকে মক্কা থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছিল, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন বললেন যে এখন তোমরা কি মনে করো, তোমাদের সাথে আমি কি আচরণ করব, তারা বলল যে আপনি খুব ভালো, আপনার বাবা, কাকা, দাদা সবাই ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিলেন। অধিকাংশই তারা ইসলামে প্রবেশ করলো, অধিকাংশই তারা সেদিন মুসলিম হয়ে গেল। এ হলো মক্কা বিজয়ের বছর 8 হিজরিতে, অর্থাৎ হিজরত করার 8 বছরের মধ্যেই, যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে যেতে হলো, তারপর থেকে 8 বছরের মধ্যেই এই বড় ঘটনা ঘটে এবং এদেরকে বলা হয় মুসলিমাতুল ফাতহ, যারা মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছিল। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরও প্রত্যেক যুগেই আল্লাহ তাআলা মুমিন ও মুসলিম ও নেক সৎ বান্দাদের হেফাজত করতে থেকেছেন এবং কিয়ামত পর্যন্ত করতে থাকবেন। মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, ক্বালা মুসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, হে আমার জাতির লোকেরা, আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাও এবং ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, এই যে পুরো পৃথিবী দেখছো, এই পুরো পৃথিবী একমাত্র আল্লাহ তাআলার, কিন্তু তিনি বিশেষ কোনো হিকমতের কারণে যাকে চান এই পৃথিবীতে ক্ষমতা দেন। কোনো সময় ভালো মানুষকে, কোনো সময় খারাপ মানুষকে, এর পিছনে আল্লাহ তাআলার বিশেষ কোনো হিকমত থাকে। কিন্তু ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, তোমাদের নিরাশ হওয়ার কোনো বিষয় নেই, কারণ পরিণাম মুত্তাকিদের হবে। সুপরিণাম, ভালো পরিণাম, আঞ্জাম হবে মুত্তাকিদের জন্য। শেষ পরিণাম যাদের হবে তারা হলো মুত্তাকি। যদি আমরা চাই যে আমাদের পরিণাম ভালো হোক, তাহলে আমাদেরকে মুত্তাকি হতে হবে। সম্মানিত দিনী ভাই সকল, প্রত্যেক যুগে রাসূল আসতেন এবং রাসূলগণ নিজ নিজ এলাকায় মানুষকে হেদায়াত দিতেন। সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা কথাগুলো মানুষকে শোনাতেন। কিন্তু রাসূলগণ মানুষ ছিলেন, তাই নির্দিষ্ট এক সময় আসলে তারা এই পৃথিবী ত্যাগ করে চলে যান। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মৃত্যুবরণ করেছেন, এই পৃথিবী ত্যাগ করে চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, তখন মানুষ কোনো সংকটে পড়লে, কোনো বিশেষ পরিস্থিতি আসলে, কোনো দুর্ঘটনা ঘটলে, কিছু বুঝতে না পারলে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেত, কিংবা কোনো ব্যক্তিকে বলতো যে আপনি আমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে আসুন। কখনো কখনো পরিবেশ খুব মুশকিল হলে, বিষয় জটিল হলে, যেমন তালাকের যদি বিষয় থাকতো, তাহলে সাহাবী মক্কা থেকে সফর করে মদিনা এসেছেন শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার জন্য, এবং সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই কথা জানতে পেরে নিতেন, সমাধান হয়ে যেত। সম্মানিত দিনী ভাইয়েরা, প্রত্যেক যুগে তো কিছুদিন পর পর রাসূলগণ আসতে থেকেছেন
এবং রাসূল চলে গেছেন, তাদের জাতিরাও কিছুদিন পর মারা গেছে, তারপরে আবার নতুন জাতি এসছে, তাদের কাছে নতুন রাসূল নবী এসেছেন। এমনও হয়েছে যে একই সময়ে একাধিক নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আলাদা আলাদা জায়গায়। কিন্তু প্রশ্ন হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আজ পর্যন্ত আমাদের কাছে তো আর কোনো নবী নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর তো কোনো নবী আসবেও না। তাহলে যখন আমাদের ওপর কোনো সংকট আসবে, যখন কোনো বিপদ আসবে, যখন কোনো বিশেষ পরিস্থিতি আসবে, যখন কোনো জটিল বিষয় আসবে, তখন আমরা কোথায় যাব? তখন আমরা কার কাছ থেকে জানব? এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত, এটা আমরা কোত্থেকে শিখব? এটা আমরা শিখব আল্লাহ তাআলার কিতাব থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অর্থাৎ হাদিস থেকে। এখন প্রশ্ন হলো যে প্রত্যেকটি মানুষ কি সরাসরি আল্লাহ তাআলার কিতাবের কথা বোঝে? প্রত্যেকটি মানুষ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বোঝার ক্ষমতা রাখে? বোঝা তো দূরের কথা, প্রত্যেকটি মানুষ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাছাই করার ক্ষমতা রাখে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে বহু বাতিল কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার মানে হলো যে আমাদের কিছু বিশেষ মানুষের প্রয়োজন আছে, কিছু স্পেশাল ব্যক্তির প্রয়োজন আছে যারা কোরআনে কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যথাযথভাবে বুঝবে এবং আমরা তাদের কাছ থেকে জানব। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা সরাসরি রাসূলের কাছ থেকে জানতেন, আজকের যুগে আমাদের মাধ্যম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা সব থেকে ভালোভাবে বোঝে। তাহলে আমাদের কর্তব্য হলো যে আমরা খোঁজ করব যে আমাদের মধ্যে সব থেকে বেশি ভালোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কে বোঝে এবং তাদের কাছ থেকে আমরা সমাধান চাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিষয়ে, যে বিষয়টিকে মানুষ ছোট মনে করে, যে বিষয়টিকে মানুষ সাধারণ মনে করে, সেই বিষয়টিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং তার গুরুত্ব সম্পর্কে যতই কথা বলা হোক না কেন তা কম হবে। এমন একটি বিষয় যে বিষয়টির সম্পর্ক আমাদের ইসলামের স্তম্ভের সাথে। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। প্রথম স্তম্ভ হলো যে একজন ব্যক্তি সাক্ষ্য দেবে যে সে একমাত্র আল্লাহ তাআলাকে মাবুদ হিসেবে বিশ্বাস করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করে। তারপরে দ্বিতীয় স্তম্ভ, এটি একটি স্তম্ভ, কারণ এই স্তম্ভে দুটি বিষয় যদিও এসছে কিন্তু দুটির মধ্যে কোনো একটি যথেষ্ট নয়, সেজন্য এটিকে একটি স্তম্ভ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যে স্তম্ভটি সেটি হলো ইসলামের শাহাদাতাইনের পর সবচাইতে গুরুত্বপূর্ণ স্তম্ভ। দুঃখজনকভাবে আজকের যারা মুসলিম তারা এই স্তম্ভকে সবচাইতে ছোট মনে করেছে, তারা এই স্তম্ভকে একেবারে সাধারণ মনে করেছে। মুসলিমদের বক্তব্য হলো, অধিকাংশ মুসলিমদের বক্তব্য হলো যে আমি তো ইসলামের বিধিবিধান পালন করি, যেমন আমি কাউকে হয়তো গালি দিই না, আমি হয়তো সুদ থেকে বেঁচে আছি, আমি হয়তো হারাম ব্যবসা করি না, কিংবা আমি হয়তো কাউকে ঠকাই না, ধোঁকাবাজি করি না, এবং জুমার নামাজ তো পড়ি, ঈদ তো পড়ি, কুরবানি তো করি, রমাজান মাসে রোজা তো রাখি, তাহলে আমি তো প্রায় ইসলামের বিধানগুলো পালন করছি। তাহলে আবার সমস্যা কি যদি আমি একটি স্তম্ভ নষ্ট করি? আশা করি আমরা বুঝতে পারছি যে সেই স্তম্ভটি কি। সেই স্তম্ভটি হলো সালাত ও নামাজ, যেটি আমাদের কাছে সবচাইতে অবহেলিত একটি ইবাদত, অথচ আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাওয়ার জন্য একমাত্র মাধ্যম। সহযোগিতা চাওয়ার কথা যখন বলা হয়েছে তখন সালাত ও ধৈর্যের কথা বলা হয়েছে, যে ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাও। বদরের যুদ্ধের সময় আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে করে সহযোগিতা চেয়েছেন। আমার প্রশ্ন হলো যে যেই ব্যক্তিগুলো যারা সালাত আদায় করে না তারা কিভাবে দোয়া করবে আল্লাহ তাআলার কাছে? কাঁদাকাটি কখন করবে? তারা কখন চাইবে আল্লাহ তাআলার কাছে? বা তাদের কাছে কি এই ধারণা রাখা যায় তাদের বিষয়ে যে তারা আল্লাহ তাআলার সামনে বসে কাঁদাকাটি করবে? জি না। সম্মানিত উপস্থিতি, আমাদের কিছু ধারণা আছে, আমি সেই ধারণাগুলো সংশোধন করার চেষ্টা করছি। আমরা যারা মনে করি যে আমি দিনের প্রায় কাজগুলোই তো করি আর আমি তো কারোর সাথে কোনো অন্যায় করি না, শুধু নামাজটাই তো পড়ি না, আমি বলবো যে এই নামাজই হলো সবচাইতে জরুরি। পুরো ইসলামের মধ্যে যত আমল আছে
তার মধ্যে নামাজই হলো একটি এমন আমল যেই নামাজ ছেড়ে দিলে আপনি কাফেরও হতে পারেন, আর না হয় কমপক্ষে ফাসিক হবেন। অর্থাৎ যেই নামাজ ছেড়ে দিলে আপনি হয় আজীবন জাহান্নামে থাকবেন, আর যদি এমন না হয় তাহলে কমপক্ষে আপনি কবিরা গুনাহকারী হবেন, যার কারণে যদি আল্লাহ তাআলা ক্ষমা না করেন তাহলে আপনি জাহান্নামে যাবেন। এই কথা কিন্তু রোজার ব্যাপারে বলা হয়নি এবং অন্যান্য ইবাদতের ব্যাপারে বলা হয়নি, যতক্ষণ না আপনি অস্বীকার করছেন। তাহলে আমরা যেটা মনে করছি যে বাকি সব কিছুই তো করি, নামাজটাই তো শুধু পড়ি না, এটা আসলে ভুল ধারণা। আজ থেকে আমাদেরকে এই ধারণা ছাড়তে হবে যে না, নামাজ হলো সবচাইতে জরুরি। আমরা যারা অনেকজন মনে করি যে যারা নামাজ পড়ে তাদেরকে আমরা গুনাহ করতে দেখি, নামাজ পড়ে কিন্তু বদমাশি করে, নামাজ পড়ে সমালোচনা করে, বিভিন্ন রকমের গুনাহে জড়িত, তখন আমরা বলি যে আমি এসব গুনাহ থেকে মুক্ত আছি, শুধু নামাজটাই পড়ি না। আবার একই উত্তর যে সেই সব গুনাহের চাইতে বড় গুনাহ হলো নামাজ ত্যাগ করা। একটা নামাজ ছেড়ে দেওয়া একটা বড় কবিরা গুনাহ, একটা বড় কবিরা গুনাহ। এবং কবিরা গুনাহের বিষয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে কেউ যদি কবিরা গুনাহ করে মারা যায়, কেউ যদি কবিরা গুনাহ করে মারা যায় আর তওবা না করে, তাহলে আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করবেন, চাইলে তাকে শাস্তি দিবেন। আরেকটি বিষয় যে আমরা মনে করি যে সামনে আমরা নামাজ ধরব কিংবা বয়স হবে তখন নামাজ ধরব, এটাও একটা ভুল ধারণা। কারণ নামাজ সহ অন্যান্য যত আল্লাহ তাআলা ইবাদত ফরজ করেছেন, এই সব কিছুর সময় হলো যখন মানুষ বালিগ হয়ে যায়, যখন মানুষ সাবালক হয়ে যায়। যেদিন থেকে সাবালক হয়েছে সেদিন থেকে ইসলামের সমস্ত বিধান তার উপর ফরজ হয়ে গেছে। এবার তখন থেকে নিয়ে যতবার ছাড়বে ততবার সে গুনাহগার হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, নামাজের বিষয়ে বহু কথা রয়েছে। বিশেষভাবে এই মুহূর্তে এই পরিস্থিতিতে বলবো যে যদি আমরা চাই যে আমাদের আল্লাহ তাআলা হেফাজত করুন, আমাদের আল্লাহ তাআলা রক্ষা করুন, আমাদের আল্লাহ তাআলা আলাদাভাবে স্পেশালভাবে বাঁচিয়ে নিন, তাহলে আমরা যেন নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দিই। শুধু নামাজ ধরে নেওয়াও যথেষ্ট নয়, বিশেষ গুরুত্ব দিতে হবে এবং বিশেষভাবে ফজর নামাজের ওপর গুরুত্ব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজর নামাজ আদায় করলো সে আল্লাহ তাআলার হেফাজতে থাকবে। যদি আপনি চান যে আল্লাহ তাআলা আমার হেফাজত করুন, তাহলে আপনি অবশ্যই ফজর নামাজ ত্যাগ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহ তাআলার সহযোগিতা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের সহযোগিতা করবেন এবং তোমাদের পা স্থির করে দিবেন, তোমরা অটল হয়ে থাকতে পারবে। আল্লাহর সহযোগিতা করার অর্থ হলো আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বললেন, ইহফাজিল্লাহা ইয়াহফাজকা, তুমি আল্লাহ তাআলার হেফাজত করো, আল্লাহ তাআলা তোমার হেফাজত করবে। উদ্দেশ্য, তুমি আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ বিধিবিধানের হেফাজত করো, আদেশ নিষেধের হেফাজত করো, আল্লাহ তাআলা তোমার হেফাজত করবেন। সম্মানিত উপস্থিতি, যেই দিনগুলো এখন পেরিয়ে যাচ্ছে এই দিনগুলো হলো আশরুল হিজ্জাহ, জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিন, এবং এই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে আরেকটি কথা বলি যে আমরা যারা সমাজের মধ্যে দায়িত্বশীল তাদের ওপরে বিশেষ করে এই পরিস্থিতিতে এবং সাধারণ অন্যান্য সময়েও সবচাইতে বড় কাজ হলো যে সমাজের মধ্যে যেন বেনামাজি না থাকে এবং বেনামাজিদের সংখ্যা কিভাবে কম করানো যায় সেটার জন্য চেষ্টা করা। আমাদের মসজিদের বাইরে সমাজের বৈঠক বসে, মিটিং হয়। এই বৈঠক ও মিটিংগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বৈঠক হবে যেই বৈঠকটি এই জন্য বসেছে যে যাতে সমাজের মধ্যে বেনামাজি না থাকে, যাতে বেনামাজিদের সংখ্যা কমে যায়। আমাদের চেষ্টা করা উচিত, যাদের কাছে পাওয়ার আছে, যারা কথা বললে মানুষ মানতে বাধ্য, যারা কথা বললে মানুষ মেনে নিবে, তাদেরকে নিজের এই পাওয়ার, নিজের এই ক্ষমতা আল্লাহ তাআলার দ্বীনের জন্য ব্যবহার করা উচিত, কিন্তু এমনভাবে যাতে বড় কোনো ক্ষতি না আসে। এবং তেমনি গুরুত্ব দিতে হবে যে আরও অন্যান্য যত হারাম কাজ হচ্ছে সেগুলো কিভাবে কম করা যায়। একটি বিষয়ে সাধারণত আমাদের গুরুত্ব দেওয়া হয় না। আমরা সাধারণত খারাপ কাজ দেখলে বা বেনামাজিদেরকে দেখলে শুধু রাগারাগি করি, কিন্তু আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দিই। তার মধ্যে একটি জরুরি বিষয় হলো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা।
আমরা যাদের জন্য রাগারাগি করি, যাদেরকে বকাবকি করি, তাদের জন্য দোয়াও করব। আমরা তাদের জন্য চাইবো, নির্জনে একা যখন নিজের জন্য দোয়া করব, তখন আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, হে আল্লাহ তাআলা, আমাদের আশেপাশে যত মুসলিম ভাই আছে সবাইকে তুমি নামাজি বানাও, সবাইকে তুমি তোমার ইবাদত করার তৌফিক দান করো। আপনি আলাদাভাবে যখন দোয়া করবেন তখন হয়তো সেটার প্রভাব পড়বে এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবেন। তেমনি আরও জরুরি বিষয় হলো যে ছোট বাচ্চা যারা, সেই ছোট বাচ্চাগুলোর ভালো তারবিয়াত করতে হবে। ছোট বাচ্চাদেরকে আমরা 12 বছর, 15 বছর, 18 বছর পর্যন্ত গুরুত্ব দিই না, বলি যে এখন তো ছোট, এখন তো খেলাধুলা করার বয়স, এখন তো একটু বদমাশি করবে, এখন তো একটু নামাজ ছাড়বেই, এখন তো এসব করবেই। এটা করতে করতে তারা এত দূরে চলে যায় যে তারপরে আপনি সারা জীবন কাঁদতে থাকেন আর নিজের ছেলেকে আর ফিরিয়ে আনতে পারেন না, সারা জীবন আপনি আফসোস করতে থাকেন। সেজন্য আমাদের মধ্যে যারা জ্ঞানী মানুষ, যারা আমরা চাই যে আমাদের ছেলেদেরকে দেখে আমাদের চোখ শীতল হয়ে যায়, চোখ জুড়িয়ে যায়, মন খুশি হয়ে যায়, তাদের মুখে কোরআনের আওয়াজ শুনতে পাই, তাদেরকে ইবাদত করতে দেখতে পাই, তাদেরকে নিজের আগেই মসজিদে যেতে দেখতে পাই, দেখে মন খুশি হয়ে যায়, আমরা ছোটদের তারবিয়াতের বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিই। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসে যেসব আমল আমরা করি না আর যেসব আমল আমরা করি, প্রথম বিষয় যে সঠিক কথা অনুযায়ী জিলহজ মাসের দিনগুলো রমাজান মাসের শেষ 10 দিনের চাইতে উত্তম, রাত ছাড়া। জিলহজ মাসের দিনের বেলাগুলো রমাজান মাসের শেষ দিনগুলোর চাইতে উত্তম, রাত ছাড়া, কারণ রাতে লাইলাতুল কদর আছে। এই জিলহজ মাসের 10 দিনেই আরাফার দিন আসে, যেটি হলো ঈদের আগের দিন। আপনি যদি ঈদের আগের দিনের সিয়াম রাখেন তাহলে আপনার গত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু উদ্দেশ্য হলো ছোট গুনাহ, বড় গুনাহ থেকে আপনাকে তওবা করতে হবে। এই জিলহজ মাসেই কুরবানির ইবাদত আছে, এই জিলহজ মাসেই ঈদের সালাত আছে, এই জিলহজ মাসেই আল্লাহ তাআলার তাকবীরের ইবাদত আছে। তাকবীরের বিষয়ে আমাদের মধ্যে ভুল আছে। আমরা ইবাদত, এই তাকবীরের ইবাদত কখন করি? যখন ঈদগাহে পৌঁছে যাই কিংবা ঈদগাহে যেতে শুরু করি, হয়তো কেউ কেউ তখন করি, না হলে ঈদগাহে পৌঁছে গিয়ে বসে থাকি, ইমাম সাহেব বলেন যে আপনারা তাকবীর পড়ুন, তখন পড়ি। আমি বলি যে আজ থেকে নিয়ে ঈদ পর্যন্ত কয়েকদিন সময় আছে না, এই কয়েকদিনের মধ্যে তাকবীরগুলো আমরা মুখস্থ করতে পারবো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এত সহজ বিষয় এবং যার তার কাছ থেকে আপনি শুনে মুখস্থ করতে পারবেন, এগুলো মুখস্থ করুন। এবং এই তাকবীর শুরু হয়ে গেছে যেদিন থেকে চাঁদ উঠেছে, চাঁদ ওঠা থেকে নিয়ে এই তাকবীর চলতে থাকবে 13 জিলহজের সন্ধ্যা পর্যন্ত। এবং এই তাকবীরের দ্বিতীয় পদ্ধতি হলো যে আরাফার দিন অর্থাৎ ঈদের আগের দিন ফজরের নামাজের পর থেকে প্রত্যেক নামাজের পর তাকবীর বলা সাহাবায়ে কেরাম থেকে সাব্যস্ত। আলাদাভাবে নামাজের পর, নামাজ শেষ হলো, সালাম হলো, কিছু দোয়া পড়লেন, তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের মধ্যে কেউ একজন কোনো দূর থেকে কোনো এক জায়গা থেকে একটু আওয়াজ করে আল্লাহু আকবার বলে উঠলো, বাকিরা স্মরণ করলো, বাকিরাও বলতে লাগলো, কিছুক্ষণ বললেন, শেষ হয়ে গেল। তারপরে যে সাধারণ তাকবীর চলতেছিল সেটা আবার চলতে থাকবে 13 জিলহজ পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত। আর এই তাকবীর যেটি শুরু হলো আরাফার দিন ফজরের নামাজের পর থেকে, এটি চলবে প্রত্যেক নামাজের পর, আর এটি শেষ হবে 13 জিলহজ আসরের নামাজের পরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে এই তাকবীরের যে ইবাদত, এটিকে জীবিত করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে এই আমল শেষ হয়ে গেছে। আমি জানি না যে এইখানে মহিলাদের জন্য আলাদাভাবে ঈদের ব্যবস্থা আছে কিনা, যদি থাকে তো আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে তার জন্য উদ্যোগ নিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ঈদের দিনে বিভিন্ন ধরনের সমস্যা হয়, তার মধ্যে একটি হলো মেলামেশা, ছেলে মেয়েদের মেলামেশা। এটাকে সমাজের যারা দায়িত্বশীল তাদের উচিত যে তারা এটাকে কন্ট্রোল করবে এবং প্রত্যেক বাড়ির মানুষ চেষ্টা করবে যে আমার বাড়ির যেন মেয়েরা এমনভাবে যায় যে যাতে তারা পর্দা নষ্ট না করে। সম্মানিত উপস্থিতি, ঈদের বিভিন্ন সুন্নাত আছে, যার মধ্যে একটি রাস্তায় আপনি ঈদগাহে যাবেন, অন্য রাস্তায় আপনি ফিরে আসবেন, এবং কোরবানির ঈদে আপনি চলে যাবেন সরাসরি, কোনো কিছুই না খেয়ে সরাসরি চলে যাবেন এবং ফিরে আসবেন তখন এসে আপনি সর্বপ্রথম আপনার কোরবানির মাংস খাবেন। কোরবানি করার বিষয়ে আমাদের মধ্যে কারো কারো ধারণা আছে যে মাওলানা সাহেবকে দিয়ে কোরবানি করাতে হবে। জি না, মাওলানা সাহেবকে দিয়ে কোরবানি করার বিশেষ কোনো গুরুত্ব বা ফজিলত নেই, বরং আপনি নিজে কোরবানি করবেন, এটি সবচাইতে উত্তম। যদি আপনি পারেন তো আপনি নিজেই করবেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। তারপরে যদি আপনি আল্লাহ আরবিতে না বলতে পারেন, আপনি বলবেন যে এই কোরবানি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে কবুল করো, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। কোরবানির বিষয়ে
যেসব নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলো আমরা লক্ষ্য রাখব। আমরা নিজেদেরকে কোনো সমস্যার মধ্যে ফেলতে যাব না, বরং আমরা নিজেদেরকে সাবধান সতর্ক রাখব। এবং আমরা যেহেতু কোরবানি আল্লাহ তাআলার ইবাদতের জন্য করছি, যদি কেউ আমাকে বাধা দিয়ে দেয় যে আপনি এই কোরবানি করতে পারবেন না, তবুও আমি নেকি পেয়ে যাব। কেন? কারণ আমি তো নিয়ত করে নিয়েছি, আমি তো আগেই নিয়ত করেছি যে আমি আল্লাহ তাআলা তোমার জন্য কোরবানি করব। এখন যদি আমি কোনো কারণে কোরবানি না করতে পাই, তাহলে আপনাদের দুঃখী হওয়ার কোনো কারণ নেই, আপনি নেকি পেয়ে গেছেন। কিন্তু আপনি তো মাংস খাওয়ার জন্য করেননি। যদি মাংস খাওয়ার জন্য কেউ করে থাকে তাহলে তওবা করুন এবং নিয়তকে পরিবর্তন করে নিন। আর যদি আল্লাহ তাআলার জন্য করে থাকেন তাহলে আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এবং সব সময় বিশ্বাস রাখুন যে আমরা এমন এক রবের সাথে জড়িত, যিনি মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীর পরিবেশকে চেঞ্জ করতে সক্ষম, যিনি মুহূর্তের মধ্যে এমনভাবে পরিবেশ চেঞ্জ করতে পারবেন যে আপনি কল্পনা করতে পারেননি। সেজন্য তার সাথে যুক্ত হন। আমাদের কাছে সবচাইতে শক্তিশালী একজন আছেন, সর্বশক্তিমান আমাদের সাথে আছেন। আমরা তাকে ছেড়ে দিয়ে অন্যদিকে কেন যাব? আমরা তাকে ছেড়ে তারই বিরোধিতা কেন করব? আমরা তার কথা বাদ দিয়ে, তারই ইবাদত ছেড়ে দিয়ে আবার তার সহযোগিতা পাবো কিভাবে? সেজন্য এটি সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম করেছেন। এটি সৌভাগ্যের বিষয় যে আমরা একজনকে বিশ্বাস করি এবং একজনের কাছে সহযোগিতা চাই। এটি সৌভাগ্যের বিষয় যে যখন আমি মুখ থেকে বলি আল্লাহু আকবার, আমার রব আল্লাহ তাআলা সবচেয়ে বড়, তখন মনের মধ্যে এমনি কোথা থেকে যেন শক্তি চলে আসে। এই সৌভাগ্য অধিকাংশ মানুষের পৃথিবীতে কোনোদিন পায়নি এবং কিয়ামত পর্যন্ত পাবে না। তাই আমাদের এই সৌভাগ্যের বিষয়টি মনে রাখতে হবে এবং প্রতিজ্ঞা করুন যে আজ থেকে আমরা আমাদের রবকে কখনো ছাড়ব না, বরং তার নিকটবর্তী হওয়ার চেষ্টা করব। বিশেষ করে এই দিনগুলোতে আপনি যেই আমল করবেন অন্যান্য সমস্ত দিনের আমলের চাইতে উত্তম, বিশেষভাবে দিনের বেলা সমস্ত আমলের চাইতে উত্তম। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদের চাইতেও উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদের চাইতেও উত্তম। কিন্তু যদি কেউ এমনভাবে জিহাদ করে যে গেল এবং নিজের সমস্ত সম্পদ লুটিয়ে দিল আর নিজের প্রাণও বিলিয়ে দিল, তাহলে ভিন্ন বিষয়। না হলে বাকি সমস্ত আমলের চাইতে এই দিনের আমলগুলো উত্তম। তারপরেও যদি মুসলিমরা এই দিনগুলোতে নামাজ নষ্ট করে, ফরজ নামাজ ত্যাগ করে, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো, হে আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করো। আমার সামনে শক্তি, আমার কাছে পাওয়ার, আর আমি বলছি আমার এই পাওয়ারের প্রয়োজন নেই, আমি এই শক্তি নিব না। আমার কাছে সহযোগিতার সবচাইতে বড় মাধ্যম সালাত, আর আমি বলছি আমার এই সহযোগিতার মাধ্যমের প্রয়োজন নেই। বলুন, একটু ভাবুন যে এর চাইতে কোনো মানুষ কি বোকা হতে পারে? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আমরা যেন মন থেকে সত্য তওবা করি। হে আল্লাহ তাআলা, আমাদের প্রাণের মধ্যে, আমাদের বুকের মধ্যে একটি নফস আছে এবং তুমি আমাদের জন্য এমন একজন শয়তানকে সৃষ্টি করেছো যাকে দেখতে পাই না। এই শয়তানের কারণে এবং আমাদের নফসের কারণে, আর যেহেতু আমরা তোমাকে দেখতে পাই না, যেহেতু আমরা জাহান্নামের শাস্তি দেখতে পাই না, তাই আমরা গাফিল হয়ে যাই, কারণ আমরা মানুষ হিসেবে দুর্বল। কিন্তু তুমি দয়ালু, তুমি ক্ষমাশীল এবং তুমি তাওয়াব, তুমি তওবা কবুলকারী। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে ক্ষমা করো, তওবা করো এবং তওবা কবুল করো এবং আমাদের সকলকে একমাত্র তোমার ইবাদত করার তৌফিক দান করো এবং তোমার কাছে সহযোগিতা চেয়ে আমাদেরকে শক্তিশালী করো এবং আমাদের সকলকে প্রাধান্য দাও অন্যান্যদের ওপর এবং আমাদেরকে এইভাবে ইসলামের ওপর অটল থেকে জীবনযাপন করার তৌফিক দান করো, যেন প্রত্যেক মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমাদের কাছে সবচাইতে মূল্যবান হয়, আল্লাহ তাআলার কথা আমাদের কাছে সবচাইতে মূল্যবান হয়, যেন আল্লাহ তাআলার আদেশ পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করে যেন আমরা মনের মধ্যে শান্তি, প্রশান্তি এবং গর্ব অনুভব করি। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।